শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য হাদি ভাই মৃত্যুবরণ করে নিহত হয়ে শহীদ হয়ে এটা প্রমাণ করলো যারা ভালোবাসতে জানে, দেশকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাদেরকে বাংলাদেশের আপামর জনসাধারণ জনগণ সকলেই ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, আমার শুধু মনে হয় শরীফ ওসমান হাদি ভাইয়ের একটি 8 মাসের সন্তান রয়েছে। আপনারা জানেন, আপনার যদি নিজের ভাইয়ের কথা একটু ফিল করেন না, আপনার একটা ভাই আপনার অধিকারের কথা বলতে গিয়ে নিহত হয়েছেন, তার একটা সন্তান রয়েছে, এই সন্তানটি বড় হয়ে কাকে পাবে, কাকে বাবা বলে ডাকবে, তার চাহিদাগুলো কে মিটাবে? আমরা হয়তো আজকে বায়া কান্না করছি, এই সন্তানটার কথা ভেবে খুব খারাপ লাগছে। অপ্রণীয় ক্ষতি হলো তার সন্তানের জন্য, ক্ষতি হলো তার বেগম সাহেবার জন্য, তার বিবির জন্য, তার মায়ের জন্য। তারা যে 6 ভাই বোন রয়েছে, অবশিষ্ট যে 5 ভাই বোন রয়েছে, তারা কত না আর্তনাদ করতেছে সেই ভাইয়ের জন্য। সে তার যে জনপ্রিয়তা ছিল, সে হয়তোবা গণতান্ত্রিক পন্থায় সে হয়তোবা সেখানে যেত, ঢাকা 8 আসনের এমপি হতো। জানি না এর ব্যাপারে যাদের ইন্ধন রয়েছে, যারা মদদ দিয়েছে, যারা খুনের সঙ্গে সম্পৃক্ত। শহীদ আবরারের কথা মনে আছে আপনাদের? আমরা তো ভুলে যাওয়া বাঙালি, আমরা ভুলে গেছি 7 অক্টোবর 2019 সাল তার রুমের ভিতরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কাকে বলেন তো দেখি? শহীদ আবরারকে, যে একজন বুয়েটিয়ান ছিল, যে অদম্য মেধাবী একজন ছাত্র ছিল। এরকম একটা সন্তান তৈরি করতে পিতামাতার কত কষ্ট করতে হয়। যারা এডুকেটেড পারসন রয়েছেন তারা জানেন কেন মারা হয়েছিল। জানেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, এজন্য তাকে হত্যা করা হয়েছে। ঠিক অনুরূপভাবে 12ই ডিসেম্বর আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে গুলি বর্ষণ হয়েছে। একটি মাত্র কথা, তিনি কোনো লেজুর ভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নন। তিনি তার কোমরকে সোজা করে, মেরুদণ্ডকে সোজা করে অন্যায়ের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, পাশ্চাত্যের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য কথা বলেছেন, এজন্য তাকে গুলি করা হয়েছে। সর্বশেষ তিনি 18 ডিসেম্বর শুক্রবারের রাতে, আরবি যে দিনগুলো হয় সেটা হচ্ছে শুক্রবারের রাত, এই শুক্রবারের রাতে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা ওনাকে শহীদ হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন জেনারেল হাসপাতালে। বাংলাদেশের যারা রয়েছে 2025 সালের আগস্টে ভিপি নুরুল হক নূরের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু এর বিচার আমরা এই বাংলার জমিনে দেখতে পাইনি। ঠিক অনুরূপ ঘটনা আবার 12ই ডিসেম্বর যখন এই যে শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে গুলি বর্ষণ হলো, 18 ডিসেম্বর তিনি এই শহীদ হয়ে গেলেন। এটার বিচার আমরা কার কাছে পাবো, কার কাছে আশা করি? বাংলাদেশ সরকার তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য, কিন্তু আমরা এই শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো অদম্য সাহসী মেরুদণ্ডওয়ালা লোক, বাংলাদেশকে ভালোবাসে, কোনো লেজুর ভিত্তিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সম্পৃক্ত নয়, এরকম লোক আর আমরা পাবো না। পাবো? কথা বলেন, পাবো না? আজকে আমরা তার কি জানাজা দেখেছি? আমরা জানাজা দেখেছি, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল। শুধু লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়নি, লক্ষ লক্ষ মানুষ কান্না করেছে শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য। হাদি ভাই মৃত্যুবরণ করে নিহত হয়ে শহীদ হয়ে এটা প্রমাণ করলো যারা ভালোবাসতে জানে, দেশকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাদেরকে বাংলাদেশের আপামর জনসাধারণ জনগণ সকলেই ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, আমার শুধু
মনে হয় শরীফ উসমান হাদি ভাইয়ের একটি 8 মাসের সন্তান রয়েছে। আপনারা জানেন, আপনার যদি নিজের ভাইয়ের কথা একটু ফিল করেন না, আপনার একটা ভাই আপনার অধিকারের কথা বলতে গিয়ে নিহত হয়েছেন, তার একটা সন্তান রয়েছে, এই সন্তানটি বড় হয়ে কাকে পাবে, কাকে বাবা বলে ডাকবে, তার চাহিদাগুলো কে মিটাবে? আমরা হয়তো আজকে বায়া কান্না করছি, এই সন্তানটার কথা ভেবে খুব খারাপ লাগছে। অপ্রণীয় ক্ষতি হলো তার সন্তানের জন্য, ক্ষতি হলো তার বেগম সাহেবার জন্য, তার বিবির জন্য, তার মায়ের জন্য। তারা যে 6 ভাই বোন রয়েছে, অবশিষ্ট যে 5 ভাই বোন রয়েছে, তারা কত না আর্তনাদ করতেছে সেই ভাইয়ের জন্য। সে তার যে জনপ্রিয়তা ছিল, সে হয়তোবা গণতান্ত্রিক পন্থায় সে হয়তোবা সেখানে যেত, ঢাকা 8 আসনের এমপি হতো। জানি না এর ব্যাপারে যাদের ইন্ধন রয়েছে, যারা মদদ দিয়েছে, যারা খুনের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে অবিলম্বে ধরার ব্যবস্থা করতে হবে, গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে, এবং এই বাংলার জমিনে তাদের বিচার করতে হবে। কথা বলেন, আমরা বিচার দেখতে চাই না? চাই না? চাই। সম্মানিত উপস্থিতি, মনটা নরম হয়ে যায়। এই ছেলেটার জন্য ভিডিও দেখবেন, তার বড় ভাই জানাজা পড়ালো, কি কান্না করেছে, অন্যান্য যারা রয়েছে প্রত্যেকেই কান্না করেছে। কি পরিমাণ কান্না করেছে এটা বোঝানো যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই শরীফ ওসমান হাদি ভাই সম্পর্কে জানবো। তাকে কি শহীদ বলা যাবে? কাউকে যে হত্যা করা হয়, এই হত্যার পাপ কি, এটা সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে মহান রব বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহর আয়াতকে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং নবীদেরকে হত্যা করে অন্যায়ভাবে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা ন্যায় পরায়ণতার নির্দেশনা দেয়, ন্যায় কাজের নির্দেশ দেয়, আদেশ দেয়, এরকম লোককেও হত্যা করে। মানুষের মধ্য থেকে যারা ন্যায় কাজের আদেশ দেয় তাদেরকেও হত্যা করে যারা, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, মহান রব বললেন যে হে রাসূল, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। তার মানে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল, এবং বর্তমান যুগেও যারা ন্যায় নীতির নির্দেশনা দেয়, ন্যায় নীতির কথা বলে, তাদেরকেও যারা হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহান রব সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন তাদের জন্য কঠিন আযাব, আপনি সুসংবাদ দিয়ে দিন তাদের জন্য কঠিন আযাব। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরাই হচ্ছে তারা যাদের আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। তার মানে দুনিয়া এবং আখিরাতে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। তার মানে ন্যায় নীতির যারা নির্দেশনা দেয়, ন্যায়ের কথা বলে, শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো যিনি সত্যবাদী দেশপ্রেমিক একজন লোক, মেরুদণ্ড সোজা করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, এরকম লোককেও যারা হত্যা করেছে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে, উভয় জগতেই। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই পয়েন্ট পর্যন্ত আপনারা বুঝেছেন? হত্যা যদি করা হয়, হত্যা কাকে কাকে করা হচ্ছে এখানে দেখেন। হত্যা করা হচ্ছে যে কোনো মানুষের কথা এখানে বলা হলো, আর কি বলা হলো? নবীদের কথা বলা হলো, আর ন্যায় কাজের যে নির্দেশ দেয় তার কথা বলা হলো। সহিহুল বুখারীর 3166 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বাতালা মুআহাদান, যে ব্যক্তি জিম্মিকে হত্যা করবে। জিম্মি মানে কি? কাউকে অপহরণ করেছে, কারো জিম্মাদারিতে রয়েছে, অথবা কাউকে জিম্মি করেছে, এরকম ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের সুগন্ধ পাবে না, গন্ধ পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া যায় 40 বছরের দূরত্বের পথ থেকেও। অর্থাৎ কেউ যদি কোনো কাফের, মুশরিক, বেদিন অথবা দিনী যে কাউকেই জিম্মি করা অবস্থায় যদি নিহত করে, তাহলে যদি হত্যা করে ফেলে, এই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। জান্নাতের গন্ধ মানে কি? জান্নাত থেকে অনেক দূরে থাকবে। কত দূরে থাকবে সেটা বোঝানোর জন্য বলা হয়েছে যে ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, জান্নাতের সুগন্ধ তো পাওয়া যায় 40 বছরের দূরত্বের পথ থেকে। তার মানে 40 বছরের দূরত্বের পথ থেকে দূরত্বে থাকবেন, দূরে থাকবেন ওই ব্যক্তি, যে ব্যক্তি হত্যা করবে। কাকে? জিম্মি করে কাউকে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝলাম যে কাউকে জিম্মি করা অবস্থায় কাফের কেউ হত্যা করা যাবে না। এখন যদি বলেন কোন সন্তানকে আপনি হত্যা করবেন, শিশুবস্থায়, ভ্রূণ অবস্থায় অনেকেই শিশুদেরকে, সন্তানদেরকে হত্যা করে ফেলে। ফেলে না? ফেলে তো, অনেকেই হত্যা করে ফেলে। এটার ব্যাপারে কি এসেছে দেখেন, সহিহুল বুখারীর 6861 নম্বর হাদিস, যে হাদিসটি নাসাইতে এসেছে 4013 নম্বরে, উক্ত হাদিসটি তিরমিজিতে এসেছে 2310 নম্বরে, উক্ত হাদিসটি আবু দাউদে 2310 নম্বরে এসেছে, তিরমিজিতে এসেছে 3182 নম্বরে, এবং উক্ত হাদিসটি মিশকাতুল মাসাবির 49 নম্বরের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব থেকে বড় গুনাহ কোনটি আল্লাহর নিকটে? আপনারা জানতে চান না সব থেকে বড় গুনাহ কোনটি আল্লাহর নিকটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি ব্যতীত অন্য কাউকে ডাকা। তার মানে কি? শিরিক করা। আমাকে যিনি আল্লাহ সৃষ্টি করেছেন, এই আল্লাহ ব্যতীত অন্য কাউকেও ডাকা, এটি হচ্ছে সব থেকে বড় গুনাহ। তার মানে শিরিক করা, তাই তো? তারপরে বললেন ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল, এর পরের গুনাহ কোনটি? মানে বড় গুনার সিরিয়ালে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতামা মা'আক, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করলে যে তোমার সঙ্গে খাবে, আর খেলে তোমার কি হয়ে যাবে? তোমার অভাব আসবে। এখন সন্তানকে আপনি হত্যা করবেন জীবিত অবস্থায়, 4 বছর, 5 বছর, 6 বছর হয়েছে, আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনি মা, আপনি চিন্তা করলেন যে সন্তানকে হত্যা করে দিবেন, তাহলে সন্তানকে কে দেখভাল করবে? এরকম হয় কিনা বলেন তো দেখি? হয়। হতে পারে না? তবে মায়েরা সন্তানদেরকে বেশি ভালোবাসেন, এটাই স্বাভাবিক। অনেক বাবা আছে সন্তানকে খাওয়ানোর ভয়ে হত্যা করতে পারে। শুধু এই জায়গায় নয়, আমি আপনাদেরকে একটি হাদিস শোনাতে চাই। শুধু সন্তান জন্মগ্রহণ করার পরেই যে হত্যা করবেন এমনটা নয়। শুনবেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, বুখারীর 3208 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, যে হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে 40 কিতাবের 4 নম্বরে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, তোমাদের প্রত্যেকের সৃষ্টি মাতৃগর্ভে 40 দিন শুক্রাণুরূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে। আমরা মাতৃগর্ভে আমরা সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছি না? আমাদেরও সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে না? তো আমরা প্রত্যেকেই মাতৃগর্ভে 40 দিন শুক্রাণু রূপে ছিলাম। কি রূপে ছিলাম বলেন তো দেখি? শুক্রাণু রূপে ছিলাম, বীর্য রূপে ছিলাম। ওয়া ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এর পরের 40 দিন রক্তপিণ্ড হিসেবে থাকে। ওয়া ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এর পরের 40 দিন মাংসপিণ্ড হিসেবে থাকে। অর্থাৎ 40 দিন শুক্ররূপে, 40 দিন রক্তপিণ্ড, 40 দিন মাংসপিণ্ড। 3 × 40 = 120
অর্থাৎ 120 দিন। 340 করে না? কথা বুঝতেছেন কি? 340-এ কত হয়? 120 দিন হয়। 120 দিন মানে কয় মাস? কয় মাস? 4 মাস। এই 120 পর্যন্ত 120 দিন এখানে মাতৃগর্ভে আমরা ছিলাম, সবাই ছিলাম। এর পরের ঘটনা কি ঘটে? সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, মহান রব সেখানে একজন ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতা কি করেন? সেখানে মহান রব একজন প্রেরণ করেন। ওয়ুমারু ফায়ানফুকু ফিহির রূহ, সেখানে রূহ ফু দিয়ে দেয়। ওয়ুমারু বিআরবাই কালিমাতিন, 4টা বিষয় সম্পর্কে ওই ফেরেশতাকে লেখার জন্য আদেশ করেন। বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিন আম সাঈদিন, 4টা বিষয় লিখতে বলেন। তাহলে খুব ভালো করে বোঝেন, আমরা যখন মাতৃগর্ভে 120 দিন ছিলাম, 4 মাস, এরপরে আল্লাহ তাআলা সেখানে একজন ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সেখানে রূহ ফু দিয়ে দেন। এরপরে ফেরেশতাকে আদেশ করেন 4টি বিষয় সম্পর্কে লেখার জন্য। নাম্বার 1 রিজেক সম্পর্কে লিখতে বলেন। নাম্বার 2 বয়স সম্পর্কে লিখতে বলেন। নাম্বার 3 আমল সম্পর্কে, কর্ম সম্পর্কে লিখতে বলেন। নাম্বার 4 সে সৌভাগ্যবান না দুর্ভাগা সে সম্পর্কে লিখতে বলেন। বয়স সম্পর্কে হয়তো শরীফ ওসমান হাদি ভাইয়ের এই কথাই লেখা ছিল যে শরীফ ওসমান হাদি ভাই 30 জুন 1993 সালে জন্মগ্রহণ করেছে আর 18 ডিসেম্বর 2025 সালে মৃত্যুবরণ করেছে। এটি হয়তো লেখা ছিল তার আয়ু। তবে তার মৃত্যু যেভাবে হয়েছে এটি বাংলাদেশের লোকের কারো কাম্য ছিল না। আমরা গাইবান্ধার শ্যামপুর গ্রামের শাখাটা উপজেলা থেকে বলে দিতে চাই, এই শরীফ ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, যেভাবে তাকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এটার সঙ্গে আমরা কখনোই আপোষ করি না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, তোমরা কি এই নিহত হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত তার কি তোমরা ফাঁসি চাও? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে হাত উঁচিয়ে দেখাই। প্রকাশ্যেই বাংলাদেশে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ তাআলা। তার মানে দেখেন, আমি যে কথাটা বোঝানোর জন্য আপনাদের কাছে গিয়েছি যে সন্তানকে হত্যা করা 4 মাস পরে কি দেয়া হয় বলেন তো দেখি? রূহ ফু দিয়ে দেওয়া হয় না? তার মানে ওই সন্তানের মধ্যে রূহ আসে। এরপর 10 মাস 10 দিন যতদিন মেচুর হতে সময় প্রয়োজন, তারপরে ওই সন্তানটাই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। তার মানে 4 মাসের পরে সন্তানের মধ্যে রূহ ফু দিয়ে দেওয়া হয়। তার মানে আপনি যদি এটা অ্যাবর্শনের মাধ্যমে এই সন্তানকে হত্যা করেন, ওইখানে রূহটা নিহত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কথা বলেন। কথা কি আমার বোঝা যাচ্ছে? তার মানে স্ত্রীর গর্ভে সন্তান যদি 4 মাসের বেশি হয়ে যায়, গর্ভপাত করানো যাবে না। মা বোনেরা যারা উপস্থিত রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমার ভাই, আমার চাচা আপনাকে হয়তোবা রিকোয়েস্ট করবে বা বলবে যে বাংলাদেশের একটা নীতি আছে। কি নীতি আছে বলেন তো দেখি? 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আমার কাছে মনে হয় কিছুদিন পর এটা আসবে, 1টি সন্তানের বেশি নয়, না হলে ভালো হয়। আপনারা কি এটা চান নাকি? কথা বুঝেন না আমার? এটা চান নাকি? মুমিনের সন্তান হবে, আল্লাহ তাআলা যত সন্তান দিবেন সন্তান আপনারা গ্রহণ করবেন। রিজেক কখন লেখা হয়েছে বলেন তো দেখি? মাতৃগর্ভে। কর্ম কখন লেখা হয়েছে? আয়ু কখন লেখা হয়েছে? সৌভাগ্যবান না দুর্ভাগা কখন লেখা হয়েছে? মাতৃগর্ভে লেখা হয়েছে। শুধু তাই নয়, তাকদীর মানুষের লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। এরপরে আবার লেখা হয়েছে আমরা যখন রুহের জগতে ছিলাম তখনও লেখা হয়েছে তাকদীর। এরপর যখন মাতৃগর্ভে আমরা ছিলাম তখনও লেখা হয়েছে আমাদের তাকদীর। অর্থাৎ আমরা তাকদীর নিয়ে, ভাগ্য নিয়েই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। অতএব আমার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সেও তাকদীর নিয়ে আসবে। ওর রিজিকের ব্যবস্থা আমি করব না, ওর রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলিম হিসেবে, মুমিন হিসেবে এ কথা বলতে পারি না 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আমি বলতে পারি আল্লাহ তাআলা আমাকে যত সন্তান দিবেন প্রত্যেকটা যেন দিনদার, পরহেজগার, আলেম সন্তান দেন। পরকালে যেন সে জান্নাত প্রাপ্ত হয় এবং ওই সন্তানের ওসিলায় যেন আমিও জান্নাতে যেতে পারি, এই দোয়া করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আপনারা চেনেন না? হাফিজাহুল্লাহ।
চেনেন কিনা? চেনেন না আপনারা? আচ্ছা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে আপনারা চেনেন? উদাহরণটা অন্যভাবে নেবেন না। ওনার 3টা ছেলে, একটা মেয়ে। উনি যদি বাংলাদেশের নীতিতে যদি অবস্থান করতেন, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, তাহলে এই বাংলাদেশের যারা মুসলমান রয়েছে, এই বিশ্ব শুধুমাত্র আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাককে পেত। আমার কথা বোঝেন নাই? 2টা সন্তানের তো বেশি নয়, বাকি 2টাকে মাইরে ফেলা লাগতো। আমার কথা বোঝেন নাই মনে হয়। এখন যে ওনার 4টি সন্তান রয়েছে, তার মেয়ের মাধ্যমে হয়তো কোনো খেদমত হচ্ছে। তিনি যেহেতু, তার মেয়েও যেহেতু হাফেজা এবং বাইরের দেশে পড়েন, মদিনায় পড়েন, তার 3 ছেলেই বাইরে থেকে পড়াশোনা করেছেন। আর তার মানে হচ্ছে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের, যিনি আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, তার মাধ্যমে কি এই উম্মাহ খেদমত পাচ্ছেন না? পাচ্ছে কিনা? তা আপনার সন্তান যদি 10টাও হয়, এই 10টা সন্তান যেন এই উম্মার খেদমতে প্রয়োজন হয়, উম্মার খেদমতের জন্য কাজে লাগে, সেই দোয়া আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, একটা হাদিস শোনাচ্ছিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 6861 নম্বর হাদিস সহিহুল বুখারীর, যে হাদিসটা আপনারা নাসাইতে পাবেন 4013 নম্বরে, আবু দাউদের 2310 নম্বরে, তিরমিজিতে 3182 নম্বরে। ওই যে এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সবথেকে বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে তুমি কাউকে ডাকা আল্লাহর সমকক্ষ করে, অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ শিরক করা। নাম্বার 2 যে ছিল, তারপরের সবথেকে বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করলে যে সে তোমার সঙ্গে খাবে আর তোমার অভাব আসবে। কথা মনে আছে না? পয়েন্ট মনে আছে তো? এরপরের 3 নাম্বার যে কথাটি বললেন, যে ওই ব্যক্তি আবার বললেন সুম্মায়ু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারপরের বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতুসানি হালিলাতে জারিক, তোমার প্রতিবেশীর সাথে ফুসলিয়ে ফাসলিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, অর্থাৎ জেনা করা, এটি হচ্ছে বড় পাপ। তার মানে বড় পাপের মধ্যে এখানে সিরিয়ালে কোন 3টা আসলো বলেন তো দেখি? নাম্বার 1 আসলো বড় পাপের মধ্যে যে শিরক করা, নাম্বার 2 আসলো যে তোমার অভাব আসবে এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা, নাম্বার 3 আসলো যে তোমার প্রতিবেশীর কোন নারীর সাথে ফুসলিয়ে ফাসলিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। এই 3টা গুনাহ মনে আছে তো? প্রতিবেশীর নারীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এই সম্পর্কিত একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি হাদিস। আদাবুল মুফরাদ নামে একটি কিতাব রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহুল বুখারী যেমন রয়েছে, তেমনি ওনার অন্য একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হচ্ছে আদাবুল মুফরাদ। ওই কিতাবটার নাম কি বলেন তো দেখি? আদাবুল মুফরাদ। এই কিতাবটি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর, এখানকার মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটি 102 নম্বরে এসেছে। তিনি বলেন, সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আনি জেনা, জেনা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন যে জেনা হচ্ছে হারামুন হারামাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু, জেনা হচ্ছে হারাম, আল্লাহ এবং তার রাসূল এই জেনাকে হারাম করেছেন। তার মানে জেনা করা কি বলেন তো দেখি? জেনা করা হচ্ছে হারাম, আর এটাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াসনিয়া আর-রাজুলু বিআশরি নিসাহ, কোন ব্যক্তি যদি 10 জন নারীর সাথে জেনা করে, আইসারু আলাইহি মিন আইয়াসনিয়া বিইমরাআতিন জারি। খুব ভালো করে বোঝেন, কোন ব্যক্তি যদি 10 জন নারীর সাথে জেনা করে, আর কেউ যদি প্রতিবেশীর একজন নারীর সাথে জেনা করে, ওই যে ব্যক্তি 10 জন নারীর সাথে জেনা করেছিল, এই জেনাটার পাপ হচ্ছে হালকা। খুব ভালো করে বুঝুন। আপনার গ্রামের এক লোক ঢাকায় গিয়েছে, বিভিন্ন পতিতালয়ে 10 জন নারীর সঙ্গে জেনা করেছে, আর গ্রামের আরেকজন লোক প্রতিবেশীর এক নারীর সাথে জেনা করেছে।
বলেন তো কোন পাপটা বড়? এক লোক ঢাকায় কয়জনের সঙ্গে জেনা করেছে? 10 জন। আর একজন গ্রামে কয়জনের সাথে জেনা করেছে? একজন। পাপ কোনটা বড় বলেন তো দেখি? ঢাকায় যে জেনা করেছে তার পাপটা হালকা, আর যে গ্রামে প্রতিবেশী নারীর সাথে জেনা করেছে এই পাপটা হচ্ছে বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা আদাবুল মুফরাদের 102 নম্বর হাদিসে এসেছে। অতএব সাবধান। আর জেনা কি আমি বললাম যে প্রতিবেশী নারীর সঙ্গে না করে ঢাকায় গিয়ে করবেন, পতিতালয়ে এরকম কথা কি বলেছি? না, জেনা তো হারামেই, কিন্তু প্রতিবেশীর নারীর সাথে জেনা করাটা কত বড় অপরাধ এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বললাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, যে ব্যক্তি যেমন সূরা নিসা 93 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তাহলে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। চিরস্থায়ীভাবে থাকবে কথাটা খুব ভালো করে বোঝেন, এই জায়গায় খুব ভালো করে বুঝবেন। খালিদান ফিহা এর অর্থ দুটি হয়, একটি হচ্ছে চিরস্থায়ী, আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী। চিরস্থায়ী আর দীর্ঘস্থায়ী একই শব্দ, দুটি অর্থ কেন জানার প্রয়োজন আছে কিনা বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, কেউ যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে তাহলে সে দীর্ঘস্থায়ী, দীর্ঘদিন জাহান্নামে থাকবে, এরপরে সে জান্নাতে যাবে। কোন ঈমানদার লোক যদি, অর্থাৎ মুসলিম ব্যক্তি, কোন মুমিনকে যদি হত্যা করে, হত্যা করার পর যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে দীর্ঘস্থায়ী জাহান্নামী হবে, কারণ সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। তাই কিনা? কথা বলেন তো দেখি, কথা ঠিক কিনা? সহজ ব্যাপার একজন মুমিনকে হত্যা করার পরিবর্তে, খুন করার পরিবর্তে। তার মানে আপনারা বুঝেন, খুব ভালো করে বুঝুন, আল্লাহ তাআলার নিকটে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়াটাও সহজ ব্যাপার একজন মুমিনের খুন হওয়ার পরিবর্তে। অর্থাৎ একজন মুমিনের কাছে এই পৃথিবীটা তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? হাদিস অনুযায়ী তাই বোঝা যায় না? দেখেন, তিরমিজির 1395 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়াও মহান রবের নিকটে সহজ ব্যাপার একজন মুসলিমের খুন হওয়ার পরিবর্তে। কথা ক্লিয়ার? কাফেরকে হত্যা করা যাবে না, সন্তানকে হত্যা করা যাবে না, এবং কোনো মুসলিমকে হত্যা করা যাবে না, কোনো মুমিনকে হত্যা করা যাবে না। মুমিন এবং মুসলমানের যে তাৎপর্য, গুরুত্ব, এটা বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে এই পৃথিবী ধ্বংস হওয়াটাও সহজ ব্যাপার একজন মুসলিমের খুন হওয়ার পরিবর্তে, অন্য হাদিসে এসেছে একজন মুমিনের খুন হওয়ার পরিবর্তে। অতএব আমাদেরকে এগুলো বিষয়ে খুব সজাগ থাকতে হবে। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই, যে হাদিসটি তিরমিজি 1398 নম্বরে এসেছে। আবুল হাকাম আল বাজালি রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেছি। অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, লাউ আন আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন নার। সকলেই বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কত সুন্দর একটি কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেছেন দেখেন, আসমান ও জমিনের মধ্যে বসবাস করি, সকলে একত্রে মিলিত হয়ে একসাথে শরীক হয়ে যদি কোনো মুমিনকে হত্যা করেন, অর্থাৎ কোনো মুমিনকে হত্যা করার ব্যাপারে যদি সকলেই শরীক হন, আসমানে যারা বসবাস করে, পৃথিবীতে যারা বসবাস করে, সকলে একত্রিত হয়ে যদি, খুব ভালো করে বুঝেন, আসমানে কারা অবস্থান করেন? ফেরেশতা। আজরাইল যে আমাদের আলাইহিস সালাম আমাদের জান কবজ করে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আচ্ছা, তার মানে ফেরেশতারাও এবং পৃথিবীর সকলে একত্রিত হয়ে যদি কাউকে হত্যা করে, কোনো মুমিনকে হত্যা করার কাজে শরীক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককেই উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রত্যেককেই কি করবেন? উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। অতএব শুনে রাখুন,
শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করার ব্যাপারে যদি পাশের দেশের, প্রতিবেশী দেশের, পাশ্চাত্যের যে কোনো দেশের অথবা পৃথিবীর সকলের যদি ইন্ধন থাকে, মদত থাকে, একত্রিত থাকে, সুপারিশ করে, তাহলে প্রত্যেককেই আল্লাহ তাআলা অধোমুখে মুখ থুবড়িয়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। সকলে বলি নাউযুবিল্লাহ। কথাটা কি আমার বুঝতেছেন? যদি শরীফ ওসমান হাদি ভাইকে আমরা অবশ্যই মুসলিম অথবা মুমিন বলতে পারি, কারণ তিনি ইসলামের ব্যাপারে চেতনা, ইসলামী চেতনা ছিল। যুক্তিতর্কে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। যেভাবে আবরারকে শহীদ হতে হয়েছে, সেই পথেই কিন্তু শরীফ ওসমান হাদি ভাইকেও শহীদ হতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আসুন তাকে শহীদ বলা যাবে কিনা। আহমদের একটি হাদিস রয়েছে 17311 নম্বরে যে হাদিসটি আহমদের, এখানে বলা হয়েছে মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহিদ, যে ব্যক্তি জুলমের শিকার হয়ে নিহত হয়েছে ওই ব্যক্তি হচ্ছে শহীদ। ওই ব্যক্তি কি? শহীদ। তবে আপনার স্বাস্থ্য ভাইয়ের সাথে আপনার ঝগড়া লেগেছে, আপনি একটা বাঁশ নিয়ে এসেছেন, আপনার স্বাস্থ্য ভাইও বাঁশ নিয়ে এসেছে, আপনার স্বাস্থ্য ভাই আপনাকে মেরেছে, আপনি কি শহীদ? যদি দুজনে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিলাহুমা ফিন্নার, দুজনেই হচ্ছে জাহান্নামী। অর্থাৎ একজন যদি আরেকজনকে মারার জন্য উদ্বুদ্ধ হয়, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে মারার জন্য উদ্বুদ্ধ হয়, তাহলে দুজনেই জাহান্নামী। যে মরেছে সেও জাহান্নামী, যে মেরেছে সেও জাহান্নামী। অতএব ঝগড়া, ফাসাদ, বিবাদ এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, শরীফ ওসমান হাদি ভাইকে যখন গুলি করে, ওনার হাতে অস্ত্র ছিল, লাঠি সোটা ছিল, কিচ্ছু ছিল না। উনি একজন মাজলুম ব্যক্তি, জুলমের শিকার হয়েছেন, সেজন্য আমরা তাকে শহীদ বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, হাদিসটি হাসান পর্যায়ের, আহমদের 17311 নম্বরের হাদিস। অতএব আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে মহান রব, তুমি শরীফ ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করো, আমাকেও তুমি কবুল করো, দিনের জন্য কবুল করো। আজকে যে জায়গায় কথা বললাম, যে বিষয়ে কথা বললাম, সকলকেই বোঝার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমার জবানকে পৃথিবী ব্যাপী কবুল করো।